শহরের কোলাহল থেকে একটু দূরে এসে নদীর দিকে তাকিয়ে থাকলে মনে হয় জীবনটা আসলে এতটা ব্যস্ত হওয়ার কথা ছিল না। আমরা শুধু অকারণেই তাড়াহুড়ো করে চলেছি। এই দিন কোনো পরিকল্পনা ছাড়াই আমরা চলে আসছিলাম খুলনা শহরে। জানতাম না কোথায় ঘুরবো, কোথায় খাবো, কোথায় কি করব। তবে আর যাই হোক, খুলনা রেল স্টেশনটা কিন্তু আমার কাছে সেই লেগেছে। একই সাথে এটা রেল স্টেশনের শেষ স্টেশন, যেটাও আমার দেখা প্রথম। তারপর আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে মামাকে বললাম আমাদের সুন্দর একটা জায়গায় নিয়ে চলেন, যেখানে গিয়ে কিছুটা সময় উপভোগ করা যাবে। তো মামা আমাদের একবারে নিয়ে গেল খুলনা রূপসা ঘাটে। তবে যেতে যেতে আমরা একটা জিনিস দেখলাম, খুলনা শহরটাও আসলে অনেকটাই সুন্দর। আর এই রূপসা ঘাটে মাত্র 2 টাকা দিয়ে আপনারা নদীর এপাশ থেকে ওপাশ পার হতে পারবেন। অর্থাৎ আপনি 2 টাকা দিয়েই নৌকা ভ্রমণও করে ফেলতে পারছেন। নৌকা ভ্রমণ করার পর আপনাদের একটু ক্ষুধাও লাগতে পারে, যেমনটা আমাদেরও লেগেছিল। তবে চিন্তার কোনো বিষয় নেই, এই রূপসা নদীর ঘাটেই এমন একটি রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনি একই সাথে খাবার খাইতে পারবেন এবং নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো আমরাও সেখানে গিয়ে তাদের মেনু কার্ডটি দেখলাম এবং সেখান থেকে একটি আইসক্রিম ফালুদা এবং একটি চিকেন ফ্রাই সহ ভেজিটেবল রাইস অর্ডার করলাম। এখানে তারা 2 পিস চিকেন, ভেজিটেবল এবং রাইস দিছিল, যার প্রাইস ছিল মাত্র 250 টাকা। আর তাদের খাবারের কথা বলতে গেলে সেখানেও কোনো অভিযোগ নেই, কারণ 250 টাকা হিসেবে চিকেন, ভেজিটেবল এবং রাইস সব কিছু ভালোই ছিল এবং এর টেস্টও অসাধারণ ছিল। তবে তাদের সার্ভিসটা খুব একটা ভালো ছিল না, অর্থাৎ আমাদের খাবার কিংবা টিস্যু পর্যন্ত নিজেরা গিয়ে আনা লাগছিল, যার কারণে বলা যায় সেখানে কোনো ওয়েটারই ছিল না। এটা কি তাদের রেস্টুরেন্টেরই সিস্টেম, নাকি আমরা দুপুর টাইমে যাই সেই সময় ওয়েটাররা বিশ্রামে ছিল, এটা আমার শিওর জানা নেই। যদি আপনারা কখনো সেখানে গিয়ে থাকেন কিংবা জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর তাদের যে আইসক্রিম ফালুদা, এটার দাম ছিল 175 টাকা। আর 175 টাকার ফালুদা হিসেবে এটা আমার কাছে অনেকই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগার বিষয়, এরকম একটা জায়গায় বসে নিরিবিলি শান্ত পরিবেশে নদীর গর্জন শুনতে শুনতে, ট্রলারের আওয়াজ শুনতে শুনতে খাবার খাওয়া। মোট মিলে এই খুলনার দিনটি আমাদের কাছে অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। যদি কোনো সময় আপনারও মনে হয় এমন একটি পরিবেশে যে কিছুটা সময় পার করবেন, তবে নির্দ্বিধায় চলে যেতে পারেন খুলনা রূপসা ঘাটে। একই সাথে এই রিভার ভিউ ক্যাফে থেকেও ঘুরে আসতে পারেন এবং খাবার খেয়ে আসতে পারেন। তো সবশেষে আমি আজকেও বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।